ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 30শে এপ্রিল বুধবার দিন, পবিত্র পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন, যা বৈশাখের শ্রেষ্ঠ দিন। 12টি মাস হয় বছরে, 365 দিন। এই সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে 4টি দিনকে। বিজয় দশমীর দিন, কার্তিক মাসের প্রথম দিন আর বৈশাখ মাসের 2টি দিন, বৈশাখের প্রথম দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন। তবে বলা হয়েছে এই 4টি দিনের মধ্যেও অক্ষয় তৃতীয়ার এই দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। এমন শুভ এবং মহাপূর্ণ দিনে আপনারা কিছু খান কিংবা না খান, ভুলেও খাবেন না এই 3টি খাবার। এতে অমঙ্গল, দারিদ্রতা এবং দুর্ভাগ্য দূরীভূত হবে। সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে সংসারে। এই দিনে স্বল্প পরিমাণ ধর্মীয় কাজে যে পুণ্যফল অর্জিত হয় তার কখনোই ক্ষয় হয় না, চিরটিকাল অক্ষয় হয়ে থাকে তার পুণ্যফল। অন্যান্য দিনে ধর্মীয় কাজ করলে যতটা পুণ্যফল লাভ করা যায়, তবে এই পুণ্য মাস বৈশাখের শ্রেষ্ঠ দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে যে যেমন ধরনের কাজ করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে, সেই কর্মফলের কখনো ক্ষয় বা কমতি নেই। এই দিনে কি কি জিনিস দান করা অত্যন্তই শুভ, ভুলেও কোন জিনিস দান করবেন না এই পবিত্র পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে। এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, বাড়িতে আনুন এই সামান্য একটি ফল। এই সামান্য একটি ফল দিয়ে করুন এই কার্যটি, এতে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা, যা শ্রবণের ফলেও ব্যক্তিদের মহাপুণ্যফল প্রাপ্তি হয়, মঙ্গল সাধিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যসমূহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথায় যুধিষ্ঠির মহারাজ শতানিক মুনিকে প্রশ্ন করলেন যে, হে ঋষিবর, এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই দিনে মানুষেরা ধর্মকাজ করলে কি ফল লাভ হয়ে থাকে? তখন শতানিক ঋষি বলেছিলেন, হে যুধিষ্ঠির, এই অক্ষয় তৃতীয়ার দিনটি হচ্ছে পরম পবিত্র। বছরে 12টি মাসের 365 দিন, 365 দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি, এই দিনেই যে যা ধর্মকাজ করবে তা অক্ষয় দান করে। এই দিনে উচিত আমাদের ধর্মীয় কাজ করা। একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন অত্যন্তই গরিব। সে কাউকে কিছু দান দিত না, জীবনে কোনো ধর্মকাজ করতো না। আর তার স্ত্রী সুশীলা ছিল ধর্মমতী। তার স্ত্রী একবার অক্ষয় তৃতীয়ার দিনে 1 গিলাস জল একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দান করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই দানের ফলে সেই ব্রাহ্মণ নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে তিনি বৈকুণ্ঠে গমন করেছিল শুধুমাত্র 1 গিলাস জল দানের ফলে। তাই এই দিনটি প্রত্যেকের বিশেষভাবে পালন করা উচিত। অবশ্যই আপনারা পালন করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনটি। এই পবিত্র দিনে কিছু কাজ আমাদের করা উচিত, যে কাজে আমাদের জীবনের সমস্ত অশুভ নাশ হয়ে যায়, পারমার্থ সাধন হয়ে থাকে।
জীবনে কল্যাণ সাধন হয়। এই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরু গ্রহণ করেছিলেন। গুরুকুলে বসে শ্রীদাম, সুদামা, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুগণ তারা গুরু গৃহে শিক্ষা গ্রহণ করত। আর সুদামা ছিল অত্যন্তই দরিদ্র এক ব্রাহ্মণের ছেলে। আর কৃষ্ণ ছিল রাজার পুত্র। এবার গুরুগৃহে শিক্ষা শেষ করে যে যার গৃহে চলে গিয়েছেন। তারপর এক সময় কৃষ্ণ এবং সুদামা বড় হয়েছেন। সুদামা বড় হয়ে বিবাহ করেছে, কিন্তু তারা তো খুবই গরিব। অতি কষ্টের মধ্যে সুদামা ভিক্ষা করে জীবনযাপন করছিলেন। সুদামার স্ত্রী সুশীলা বলল, স্বামী, আমি শুনেছি তোমার প্রিয় বন্ধু আছে কৃষ্ণ, সে দ্বারকার রাজা। তুমি তোমার বন্ধু কৃষ্ণের কাছে গিয়ে আমাদের এত অসহায় দুরবস্থার কথা জানাও, আর কিছু ধন সম্পদ প্রার্থনা করো। শুনেছি কৃষ্ণের কাছে যে যা প্রার্থনা করে তিনি তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন। সুদামার স্ত্রীর জোর করাতে কৃষ্ণের রাজ্যে গেল সুদামা। স্ত্রীর কথায় তার উদ্দেশ্য যে কিছু অর্থ সম্পদ পেলে তার দারিদ্রতা ঘুচে যাবে। কিন্তু কৃষ্ণ যখন সুদামাকে দেখেছে, কৃষ্ণ তার এত আপ্যায়ন করেছে, এত সুন্দরভাবে ব্রাহ্মণ সেবা দিয়েছে, নিজের হাতে চরণ ধৌত করেছে এবং সেই চরণামৃত পান করেছেন তিনি। তার স্ত্রী রুক্মিণী তিনিও সুদামার সেবা করেছিলেন। তখন এত কিছু পেয়ে সুদামার আর বলাই হলো না। অনেক দিন পর দুই সখা যখন এক হয়েছে, সেই আনন্দে বলতে ভুলেই গিয়েছে যে ভগবানের কাছে তার দারিদ্রতার কথা প্রকাশ করতে সুদামা ভুলেই গিয়েছে। এবার সুদামা তার বাড়িতে চলে এসেছেন, কিন্তু বাড়িতে এসে দেখে যে এ কি, ভাঙা কুঠির নেই, এখানে যে বিশাল অট্টালিকা। তাই দেখুন, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই মন্দির বা ভগবানের দর্শনে গেলে কিছু চাইতে হয় না। ভগবান যে অন্তর্যামী, তিনি আপনা আপনি ভক্তের মনস্কামনা পূর্ণ করে। এখানে একটা বিষয়, যখন গুরুকুলে তারা বিদ্যা অধ্যয়ন করছিল, তখন একবার শ্রীদাম কৃষ্ণকে বলেছিল, চলো আজ আমরা আম্রফল পাড়তে যাই। আম্রফল মানে আমফল। তো তারা চুরি করে আম্রফল পাড়তে গেল। এবার তারা চুরি করতে গিয়ে শ্রীদাম বলল, কৃষ্ণ, সবসময় তো তুমি আমার কাঁধে উঠে আম্রফল পাড়ো, আজ একটা কাজ, আজ আমি তোমার কাঁধে উঠে আম্রফল পাড়ব। কৃষ্ণ বলল, ঠিক আছে। এবার শ্রীদাম কৃষ্ণের কাঁধে উঠে আম পাড়তে লাগলো। তো শ্রীদাম যখন কাঁধে উঠে পাড়তে গিয়েছে, ডাল ধরে আম পাড়তে যাবে, তখনই কৃষ্ণ তার শরীর ঝাঁকা দিচ্ছে যাতে শ্রীদাম পড়ে যায়। কিন্তু শ্রীদাম গাছের ডাল ধরে আছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, যখন তুমি আমার কাঁধে উঠে আম পাড়ো, তখন কি আমি এমনভাবে ঝাঁকা দিই? তুমি ঝাঁকা দিও না, আমি তো পড়ে যাব। কৃষ্ণ বলছে, না শ্রীদাম, তুমি পড়বে না, আমি তোমাকে ধরে আসি। আবারও যখনই সেই সুমিষ্ট আম্রফল পাড়তে যাবে, তখনই কৃষ্ণ তার শরীরটা ঝাঁকা দিচ্ছে। আর শ্রীদাম বলছে, আমি তো পড়ে যাব এবার শ্রীদাম ভীষণ রেগে গিয়েই বলছে, কর্কশ ভাষায় বলল, আরে তুই যখন আমার কাঁধে ভর করে আম পাড়িস, আমি তো তোকে কখনো এরকম করি না, তাহলে তুই কেন এমন করছিস? আমি তো পড়ে যাব আর ব্যথা পাবো। তখন সখা কৃষ্ণ বলেছিল যে, সখা শ্রীদাম রে, কেউ যদি আমার ধরার চেষ্টা করে তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যাকে ধরি জীবনে সে কখনো পড়ে না। এখানে হচ্ছে শ্রীদাম তো কৃষ্ণের বন্ধু, সে উপলব্ধি করেনি এই কথার মানে। কিন্তু বৈষ্ণবেরা তারা বলে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে বুঝাচ্ছেন, জগতে কেউ আমার ধরার চেষ্টা করলে, কৃপা পাবার চেষ্টা করলে, সে কখনো কখনো দুঃখিত হয়ে থেমে যেতে পারে, আমার পথ থেকে সরে যেতে পারে। কিন্তু এই আমি যাকে একবার কৃপা করি, জগতে কারোর কোনো সাধ্য নেই যে ওই ব্যক্তির ক্ষতি করতে পারে। আমি যাকে রক্ষা করি, কে আছে তার মারিতে পারে।
আর এটা বলার কারণ হচ্ছে যে এই দিনেই ভক্ত সুদামাকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই বিশেষ কৃপা করেছিল, ধন সম্পদ দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই অক্ষয় তৃতীয়াতেই সত্যযুগের সূচনা হয়। কলিযুগে তামসিকভাবে সব আসন্ন হবে, মানুষ অধর্ম পথে জীবনযাপন করবে। এই মানুষই হবে নরখাদক। মানুষ মানুষের মাংস ভক্ষণ করবে, এতটাই অনাচারে ছেয়ে যাবে। জগতে একসময় ধর্ম বলতে কিছুই থাকবে না। কলির শেষে তখন কল্কিদেব এসে সমস্ত পাপীদের সংহার করবে, ধর্মকে সংস্থাপন করবে। জগতে একদম সীমিত গুটি কয়েক ধর্মপ্রাণ মানুষ থাকবে, তাদেরকে রক্ষা করবেন তিনি এবং দুষ্ট ভণ্ডদের নাশ করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের সূচনা হয় এবং সত্যযুগের শেষ হয়। আবার ত্রেতা যুগের শুরু হয় এই দিনেই। সত্যযুগের চারিদিকে সত্যের ধারা বইত, মানুষ সত্যের পথে জীবনযাপন করত। এই সত্যযুগের মানুষের আয়ুষ্কাল তখন ছিল 400 বছর। আবার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই দাপর যুগের সূচনা করে। তাহলে নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ছিল এই দিনটা। ঠাকুর পূজার কিছু সামগ্রী কিনে রাখুন, এটা অত্যন্তই মঙ্গলময়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় ফল প্রদান করে থাকে। এই দিনে যদি ঠাকুর ঘরের কিছু জিনিসপত্র আপনারা কিনতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে ভগবানের রক্তাক্ত আঙুল বেঁধে দিয়েছিল। এখানে কথা হচ্ছে এই যে দ্রৌপদী ভগবানের একটুকু সেবা করেছে, তার ফলে ভগবান তার কৃপা করেছে বিশেষভাবে। দ্রৌপদী ভাবল আমার পঞ্চস্বামী আছে, তারা আমাকে রক্ষা করবে এই বস্ত্রহরণ থেকে। কিন্তু সেই পঞ্চস্বামী তারা দ্রৌপদীকে রক্ষা করতে পারল না। এবার দ্রৌপদী ভেবেছিল গুরুদেব দ্রোণাচার্য বিশ্বামিত্র এখানে উপস্থিত আছেন, তারা নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তারাও যখন রক্ষা করলেন না, তখন দ্রৌপদী চিন্তা করলেন এদের কেউ আমাকে রক্ষা করতে আর পারবে না, তাহলে রক্ষা করার মতো তো একজনই রয়েছেন। তখন ভাবলেন রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আর তখন দুহাত উঁচু করে ভগবানকে ডাকলেন। আর ডাকতেই তিনি এত পরিমাণ কাপড় দিতে থাকলো, যা দুঃশাসন টেনে টেনে শেষ করতেই পারেনি। আচ্ছা, তাহলে কোন পুণ্য বলে আজ ভগবান এত এত কাপড় দিল দ্রৌপদীকে, যা টেনে শেষ করতে পারল না দুঃশাসন? কেননা ওই যে ভগবানের একটুকু সেবা করেছিল দ্রৌপদী, তার কাপড় ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধেছিল, তাই একটুকু বস্ত্র দানের ফলে, তাই দানের প্রতিদানে এত বস্ত্র দিয়েছে ভগবান, যা দুঃশাসন টেনে টেনে শেষ করতেই পারেনি। তাই পরম বন্ধু যদি করতেই হয় কাউকে, তো সে হচ্ছে ভগবানকে করুন। অন্তিমে যদি কেউ একটিবার তার নাম স্মরণ করতে পারে, তবে সে সেইভাবেই প্রাপ্ত হবে। তাই প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত যে আজই হয়তো আমার মৃত্যু হতে পারে। মৃত্যুকে বরণ করার জন্য প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত। যমদেব আপনি আসুন, আমি আপনাকে বরণ করতে প্রস্তুত আছি। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করতে পারে তার দ্বারা কখনো অকল্যাণ হয় না, খারাপ কিছু হতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তিনি বিপদরূপ সমুদ্র থেকে কাউকে না কাউকে দিয়ে ঠিক উদ্ধার করিয়ে দিবেন। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হওয়ার আগে এবং অক্ষয় তৃতীয়ার দিনে চন্দ্র বৃহস্পতির এই মিলনের ফলে গজকেশরী রাজযোগ তৈরি হবে, যার প্রভাবে ভাগ্যের দরজা খুলবে এই 4টি রাশির। প্রথমত হচ্ছে বৃষ রাশি। বৃহস্পতি চন্দ্রের মিলনে বৃষ রাশির ভাগ্যের চাকা ঘুরবে, আর্থিক সমস্যা মিটবে, যে কোনো কাজে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসায় বড় চুক্তি করতে পারেন, চাকুরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন, সঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝি মিটবে। দ্বিতীয়ত হলো কর্কট রাশি। কর্কট রাশির জীবনে সুদিন ফেরাবে গজকেশরী রাজযোগ। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে,
অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিক হতে পারেন। সংসারে আর্থিক সংকট মিটবে। তৃতীয়ত হচ্ছে তুলা রাশি। আচমকা অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। চাকুরিতে পদোন্নতির সুযোগ পাবেন। নতুন চাকুরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা পূর্বের বিনিয়োগে লাভ পাবেন। জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে। এবার চতুর্থ হচ্ছে কুম্ভ রাশি। এপ্রিলের শেষ থেকে কুম্ভ রাশির ভালো সময় শুরু হবে। ভোগবিলাসের মধ্যে জীবন কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন ধীরে ধীরে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। সন্তানের থেকে কোনো সুখবর অবশ্যই পাবেন। এবার আসুন জেনে নিন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিসগুলি একদমই কিনবেন না আর কোন কোন জিনিসগুলি কেনা উচিত। অক্ষয় তৃতীয়ায় কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, সুচ ভুলেও কিনবেন না। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। এই কারণে পারিবারিক সম্পর্কগুলোতেও ফাটল দেখা দিতে পারে। অক্ষয় তৃতীয়ায় ধারালো জিনিস কিনলে আপনার হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যেতে পারে। হাতে আসা সাফল্য হাতছাড়া হতে পারে। অক্ষয় তৃতীয়ায় কোনো প্লাস্টিকের তৈরি জিনিস না কেনাই ভালো। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন প্লাস্টিকের জিনিস কিনলে আপনার সংসারে দারিদ্রতা দেখা দেবে। মা লক্ষ্মীর রোষে সুখ ও শান্তি আপনার জীবন থেকে মুছে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কালো রং আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে। অক্ষয় তৃতীয়ার শুভ দিন কালো রঙের পোশাকও এড়িয়ে চলাই একদম ভালো। শুধু কালো কাপড় নয়, অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনো জিনিসও কেনা উচিত নয়। এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। এছাড়া অক্ষয় তৃতীয়ায় কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে পড়তে হতে পারে আপনাকে। এর পরবর্তী হচ্ছে অ্যালুমিনিয়ামের জিনিস। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ভুলেও অ্যালুমিনিয়ামের তৈরি কোনো কিছু কিনতে যাবেন না। এটি নিষেধ করেছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে এই দিন অ্যালুমিনিয়ামের বাসন কিনলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে। বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। এই অশুভ প্রভাবে আপনাকে বহুদিন পর্যন্ত তাড়া করে বেড়াবে। এর পরবর্তী হচ্ছে মাটির পাত্র। সোনা বা রূপো কিনতে গিয়ে পকেটে অতিরিক্ত চাপ পড়ে, সম্ভব হচ্ছে না আপনাকে সোনা বা রূপো কেনার, তাহলে অক্ষয় তৃতীয়ায় একটি মাটির পাত্র কিনুন। মাটির পাত্র এদিন কেনা অত্যন্তই শুভ। মাটি দিয়ে তৈরি কিছু কিনলে ধরিত্রী মায়ের আশীর্বাদ লাভ করা হয়। এর পরবর্তী হচ্ছে তুলসী গাছ। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্তই পুণ্য এবং পবিত্র। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস হয়। এমনকি সকল দেবদেবীরও স্থান হয় তুলসী বৃক্ষে। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি নতুন তুলসী গাছ নিয়ে আসতে পারেন আপনারা। এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন আপনারা। এর পরবর্তী হচ্ছে সন্দর্ভ লবণ। ঘরের সন্দর্ভ লবণ হলো বিশুদ্ধ জিনিস। সন্দর্ভ লবণ যেখানে থাকে তার আশেপাশে নেগেটিভ এনার্জিকে দূর করে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সন্দর্ভ লবণ কেনা ভালো। এর পাশাপাশি এই দিন লক্ষ্মীনারায়ণের আরাধনা অবশ্যই করুন। মসুর ডাল। এই অক্ষয় তৃতীয়ার দিন এই মসুর ডাল কেনাকে ভাগ্যবান বলে মনে করা হয়, কারণ এটি সম্পদ এবং সমৃদ্ধির চূড়ান্ত প্রতীক। মসুর ডাল ছোট মুদ্রার মতো, যা অর্থের প্রতীক। এটি জলে ভিজিয়ে রান্না করলে গুটি যখন ফুলে যায়, যা সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। তো অক্ষয় তৃতীয়ার দিনে আপনি সবুজ শাকসবজি কিনতে পারেন। এর পরবর্তী হচ্ছে ঘি। এটিকে সনাতন হিন্দু ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়। নেতিবাচকতাকে দূরে রাখতে সাহায্য করে। তাই অক্ষয় তৃতীয়ায় ঘিয়ের আলাদাই একটা তাৎপর্য রয়েছে। মাখন। এই দিনে মাখন নিবেদন করলে শিক্ষায় সাফল্য লাভ হয়। সুপারি দিয়ে পান।
মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সুপারি দিয়ে পান দান করা খুবই শুভ। নারিকেল, এই দিনে ব্রাহ্মণদের নারিকেল দান করেন। তবে বলা হয় যে আপনি আপনার পূর্বপুরুষদের অতীতের পাপ থেকে মুক্তি দিতে পারেন। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানতে চেয়েছিলেন রাজা যুধিষ্ঠির। উত্তরে কৃষ্ণ বলেছিলেন, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনন্ত। সূর্য বনবাসের সময় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন ভগবান নরনারায়ণ, শ্রী শ্রী ধূমাবতী দেবী এবং শ্রী পরশুরামের আবির্ভাব হয়েছিল। এই দিন শ্রী শ্রী পরশুরাম ও দশম মহাবিদ্যার অন্যতম শ্রী শ্রী ধূমাবতী দেবীর পূজা অনেকেই করেন। এই দিন শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভগীরথের পুজো করা হয়। অক্ষয় তৃতীয়ায় পুরীধামে জগন্নাথ দেবের 21 দিন ব্যাপী চন্দন যাত্রার শুরু হয়। জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয় এই দিনেই। পুরীধামের জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3টি আজ্ঞামালা বহন করে আনেন 3 জন পাণ্ডা। রথ নির্মাণ শুরু হোক, জগন্নাথ দেবের নির্দেশ আজ্ঞামালার মাধ্যমে পৌঁছে যায় পুজোস্থলে। যেখানে জগন্নাথ দেবের চন্দনযাত্রা এসে থামে, সেখানে রথ নির্মাণের কাজ শুরু হয়। এরপর রথ নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। জগন্নাথ মহাপ্রভু নরেন্দ্র সরোবরে হাওয়া খেতে যান। এই সরোবরের একটি চন্দনযাত্রা উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। জগন্নাথ দেবের মূর্তির শ্রীঅঙ্গে চন্দনের প্রলেপ পড়ে। জগন্নাথ দেবের নৌকা বিহার দেখতে বহু ভক্তের সমাগম হয় সরোবরের চারিদিকে। সরোবরের মাঝে মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার উৎসব মূর্তির প্রতিদিন পূজা অর্চনা হয়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই 4 ধাম যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ায়। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির সেদিনেই দরজা খোলে। দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও পর্যন্ত জ্বলছে। মনে করা হয় এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। পুরাণ অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা যখন অজ্ঞাতবাস এবং নির্বাসনের মোট 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের সন্ধানে তাদের অস্থায়ী বাসস্থানে প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে আহারাদি খেতে দেন। এই আপ্যায়নে এবং আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া। আজ যে সোলার সাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে শ্রীবিষ্ণুর পূজা করবে, সে সম্পদশালী হয়ে উঠবে। এবং এই দিন পুজো করার রীতি সেই থেকেই চলে আসছে। আজও এই দিনটিতে শুভ কাজ করেন সকলেই। অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। যদি সম্ভব হয় তবে ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন, কারণ এই দিনে বাড়িতে অনেক দেবদেবীর কৃপা হয়। তাই সকাল সকাল এই পবিত্র দিনে অবশ্যই আপনারা ঘুম থেকে উঠে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এসে তারপর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর একটি প্রদীপ জ্বালান এবং একটি শুদ্ধ আসনে বসে অবশ্যই আপনারা ভগবানের নাম জপ করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, যে অপরাধের জন্য আমরা জীবনে এমন এমন শাস্তি পাচ্ছি, যে কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে জগতে, সমস্ত ভুলের ক্ষমা করে দাও প্রভু, এবং আমার উপর আর পরিবারের উপর তুমি বিশেষ কৃপা করো। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবানের পূজা অর্চনা না করে কোনো রকমের কিন্তু আপনারা খাবার মুখে তুলবেন না। তাই সকালে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা স্নান করে এসে ভগবানের মঙ্গল আরতি করুন, ভগবানের পূজা অর্চনা অবশ্যই করুন। তারপর ভোগ নিবেদন করে সেই প্রসাদই আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেই প্রসাদ খেয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে তারপর নিজের দিনটি অবশ্যই শুরু করুন। এর ফলে সারাটা দিন আপনাদের ভালো কাটবে। অবশ্যই এই দিনে আপনারা ভুলবশত স্নান না করে তুলসী পত্র তুলবেন না, এবং তুলসী পত্র তোলার সময় আপনারা মা তুলসী দেবীর নিকট ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে আপনারা অনুমতি নিয়ে প্রার্থনা করে তবেই তুলসী পত্র তুলবেন।
নইলে মা লক্ষ্মী দেবী এতে সেই ব্যক্তির প্রতি প্রচণ্ড রুষ্ট হয়ে যান। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ি নির্মাণের কার্য করা অশুভ, তবে এই দিনে গৃহ প্রবেশ করা অবশ্যই উচিত, আর এটি হচ্ছে শুভ। এই দিনে ভুলেও নিজের বাড়িঘর দুয়ার এবং নিজের শরীরকে কখনোই নোংরা অবস্থায় রাখবেন না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন না। সকলের সাথে ভালো ব্যবহার অবশ্যই সর্বদাই করা উচিত। তবুও বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো অশ্লীল আচরণ কারোর সাথে করবেন না। ভগবানের নাম অবশ্যই স্মরণ করবেন। ভগবানের নাম গুণকীর্তন এবং ভগবানের প্রসাদ সবাইকে বিতরণ করা উচিত। শাস্ত্র মতে এই দিনে বাড়িতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ এই সমস্ত খাবার কোনো রকমভাবে আপনারা ভুল করেও খাবেন না। এছাড়াও কোনোভাবে পোড়া জাতীয় খাবার খেতে নেই, এটি না খাওয়াই ভালো। এই দিনে পরনিন্দা, পরচর্চা, কুটবাক্য, অপশব্দ প্রয়োগ, ঝগড়া বিবাদ, কলহ এই সমস্ত যতটা পারবেন অবশ্যই পরিত্যাগ করুন। সমস্ত থেকে নিজেকে সরিয়ে রাখুন। এই সকল কার্য এই দিনে নানা রকমের দুর্ভাগ্যকে সারা বছরের জন্য ডেকে আনে। এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষ আসে বা যে কোনো ভিখারি আসেন, ভুলেও তাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ এই পবিত্র দিনে বহু দেবদেবতারা বিভিন্ন রূপে আপনাদের গৃহে আসতে পারেন। তারা এই দিনে বিভিন্ন রূপে আপনাদের গৃহে এসে পরীক্ষা নেন। তাই এই দিনে আপনারা যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী গরিব, দুঃখী, দুস্থদের অবশ্যই সাহায্য করুন বা দান করুন। অবশ্যই এই শুভ দিনে কোনো রকম বন জঙ্গল পরিষ্কার করবেন না। এই দিনে কোনো প্রকার ক্ষৌরকর্ম আপনারা ভুলবশতও করবেন না। চুল, দাড়ি, নখ কাটবেন না। অযথা বাড়িতে কখনো দুঃখিত মনে বা শোক পালন করবেন না। এই দিনে কোনো প্রকার অশ্লীল আচরণ করবেন না এবং কারোর সাথে এই দিনে কোনো ঝামেলায় আপনারা জড়াবেন না। যদি আপনার সামর্থ্য থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে গৃহে কিছু সাধু বৈষ্ণব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তাদেরকে শ্বেত বস্ত্র মানে সাদা পোশাক অবশ্যই দান করুন। শাস্ত্র বিধানে পাওয়া যায় কুমারী মেয়েদের পূজা করার কথা। যদি সম্ভব না হয় তবে পূজা করার দরকার নেই, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে কয়েকজন কুমারী মেয়েদেরকে বাড়িতে ডেকে এনে তাদেরকে অবশ্যই ভজন করান ভগবানের প্রসাদ, এবং অবশ্যই তাদেরকে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। যদি পারেন তাদেরকে কিছু অর্থ বা বস্ত্র দান করুন। অবশ্যই প্রত্যেকেই জানেন ধর্ম অনুপাতে দান হচ্ছে মহাপুণ্যের, আর যাদের দান করছেন এরা হচ্ছে কুমারী, এরা মা দুর্গার স্বরূপ। তাই এই দানের ফলে মহাপুণ্য হয়, আর তা যদি হয় অক্ষয় তৃতীয়ার দিনে দান করা তবে এটি আরও বেশি গুরুত্ব। তাই যদি পারেন বস্ত্র দান অবশ্যই করবেন। আর যদি বস্ত্র দান করতে না পারেন তবে অবশ্যই আপনি যে কোনো একটা ফল দান করুন। আপনার পছন্দ মতো ফল অবশ্যই তাদেরকে দান করুন। নেশা করা হচ্ছে জীবনের চরম সর্বনাশ ডেকে আনে, তাই নেশা কখনোই শুভ নয়। তবে অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার মতো পুণ্য পবিত্র দিনে, শুভ দিনে মদ্যপান করা, নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করা থেকে আপনারা দূরে থাকুন। ফলদানের মাধ্যমে মহা পূর্ণ ফল লাভ করা যায়। রামায়ণের সৌবরী তিনি সমস্ত ফল খেয়ে তাই শ্রী রামের জন্য রাখতেন। এই সৌবরী ছিল একজন সাঁওতাল কন্যা। এই সৌবরী তিনি ছিলেন এতটাই অভাগী যে সুন্দর স্বভাবের, ভালো একটা মেয়ে, দেখতে কিন্তু অসুন্দর অর্থাৎ কুৎসিত ছিল, তবে তার মধ্যে ছিল সর্বগুণে পরিপূর্ণ। তো সৌবরীর বিবাহ হলো। বিবাহের পর তার স্বামী পালকি করে নিয়ে যাচ্ছিল বনপথ দিয়ে। সৌবরী দেখতে অসুন্দর ছিল, তাই জন্য সৌবরীকে সেই বনের মধ্যে বরযাত্রীরা রেখে চলে গেল। তো সদ্য বিবাহিত একটা মেয়ে এবার কি করতে পারে? বাড়িতে ফিরে আসলে কিন্তু লোকনিন্দার ভয়ে সে বাড়িতে আর ফিরে আসেনি, যে লোকে কি বলবে। এভাবে বনের মাঝে বসে সে ভাবছে আর কান্নাকাটি করছে। হঠাৎই খেয়াল করলো যে বনের মধ্যে তিনি আসেন, সেখানে বাঘে আর হরিণে একই ঘাটে জল খায়, কেউ কাউকে হিংসা করে না। একটুকু এগিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করলো বনের মাঝে ঋষিদের একটা আশ্রম রয়েছে। সে জানতে পারলো এখানে মাতঙ্গ নামে এক মহামুনি ঋষি রয়েছেন। তাকে সে ভক্তি ভরে প্রণাম করলো।
ঋষিবর বলল, তুমি কাঁদছ কেন? হে দেবী, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, না হলে অনেক আগেই চলে যেতাম। তুমি চিন্তা করো না দেবী, তোমার স্বামী গিয়েছে তাতে কি হয়েছে? যিনি জগতের স্বামী, সেই জগৎ স্বামী ভগবান শ্রীহরি বিষ্ণু রামচন্দ্র রূপে তোমার জন্য অপেক্ষা করছে। যথাসময়ে ঠিক সে একদিন আসবে তোমার সাথে দেখা করতে, তোমাকে কৃপা করতে, তোমাকে উদ্ধার করতে। তাই চিন্তা করো না সৌবরী, আমি তোমাকে রাম মন্ত্রে দীক্ষা দিচ্ছি। আজ থেকে তুমি শ্রীরামের জন্য অপেক্ষা করবে। তাই এখানে সৌবরীর মনে গেঁথে রয়েছে, গুরুজি কথা দিয়েছিল যে একদিন রামচন্দ্র স্বয়ং তিনি আমার কাছে আসবেন। তাই গুরুজির কথা মতো সৌবরী প্রতিদিন শ্রীরামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখত। সে ভাবত সর্বদাই আমার প্রভু শ্রীরামচন্দ্র কখন আসবে, নিশ্চয় একদিন আসবে, কী খেতে দেব আমি তাকে। তাই জন্য সুমিষ্ট সুস্বাদু ফল খেয়ে সে প্রতিদিন সে ভালো ভালো ফল খেয়ে নিজে আগে খেয়ে দেখত, তারপর শ্রীরামের জন্য সেই সুন্দর ফল রেখে দিত। অথচ সেই ফলগুলো প্রতিদিন বাসি হয়ে যেত, তা পরের দিনে ফেলে দিত। আর প্রতিদিন ফল খেয়ে খেয়ে শ্রীরামের জন্য রেখে দিত। কিন্তু শ্রীরাম কোনোদিন কৃপা করতে আসেনি সৌবরীকে। তবে সৌবরীর মনে ভক্তি আর বিশ্বাস ছিল যে গুরুজি বলেছে একদিন না একদিন শ্রীরামচন্দ্র অবশ্যই আসবে। এমনভাবে সৌবরী যুবতী কাল থেকে বৃদ্ধকাল উপস্থিত হয়েছে। আর সত্যি একদিন শ্রী রামচন্দ্র গিয়েছিল সৌবরীর কাছে তাকে কৃপা করার জন্য। তখন সৌবরীর বৃদ্ধকাল। রামচন্দ্র ভগবান তিনি ভ্রাতা লক্ষ্মণের সাথে করে নিয়ে সৌবরীর কাছে গিয়েছিল। আর সৌবরী নিজ হাতে তার সেই খাওয়া ফলগুলোকে, যা সুস্বাদু সুমিষ্ট এমন ফল ভগবান শ্রী রামচন্দ্রকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল। এখানে ভগবান শুধু ভক্তের ভাবটুকুই গ্রহণ করেছে, আর এটাই হচ্ছে প্রকৃত হৃদয় থেকে ভগবানের সেবা করা। তাই এখানে বলছি, আপনাদের প্রিয় যে সমস্ত ফল, সেই ফলগুলোর ভোগ নিবেদন করুন ভগবানকে। তবে এটা কিন্তু দান নয়, ভগবানকে কখনো দান করতে নেই, তাকে নিবেদন করা হয়। কিন্তু কথা হচ্ছে ভগবানের তো কোনো কিছুর কমতি নেই, তবে এখানে দেবার কি আছে? কিন্তু তথাপিও ভগবানের জিনিস দিয়ে তারই সেবা করা, এতেই ভগবান অতীব প্রসন্ন হয়, শুধুমাত্র আপনার নিবেদনের ফলে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন ফল বাড়িতে আনবেন? আচ্ছা, একটা ফল বাড়িতে কি আনাতেই মঙ্গল হয়? বিষয়টা কিন্তু তেমন নয়। একবার বৃন্দাবনের এক কাহিনীতে এক বৃদ্ধা বুড়িমা, তিনি ফল বিক্রি করছিল লীলার ক্ষেত্রে। সেখান থেকে ছোট্ট কৃষ্ণ সেই ফল দেখে খাবারের জন্য চিৎকার করে কান্না করছিল। তখন সে বৃদ্ধা বুড়িমা নিজ ইচ্ছাকৃতভাবে শ্রীকৃষ্ণকে তার দুহাত ভরে কিছু ফল দিয়েছিল মন থেকে। তারপর আর ওই বুড়িমা যখন যাচ্ছিল তার গন্তব্যে পৌঁছে বুড়িমা তার ঝোলার মধ্যে দেখে অনেক স্বর্ণে ভরপুর হয়ে গেছে। তাই জন্য ভগবানকে নিবেদন করলে কখনো কমতি হয় না। তাই এই দিনে, যেহেতু এটা বৈশাখ মাস, ফলের মাস, মধু মাস, বিভিন্ন রসালো সুমিষ্ট ফল পাওয়া যায় এই বৈশাখ মাসে। যেমন আম্রফল, কাঁঠাল ফল, জাম, এরকম কত কি ফল রয়েছে যা পাওয়া যায় এই বৈশাখ মাসে। তাই আপনাদের পছন্দের প্রিয় রসালো সুমিষ্ট ফল বাড়িতে এনে সেই ফলের ভোগ অর্পণ করুন ভগবানকে। আর সেই প্রসাদী ফল নিজে গ্রহণ করুন আর ছোট্ট বাচ্চাদের মধ্যে অবশ্যই বিতরণ করুন। ভগবানের প্রসাদ গ্রহণ করলে সর্বদুঃখ মোচন হয়। আর তা যদি হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে, তা আরও বেশি মাহাত্ম্যপূর্ণ হয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পছন্দের যে কোনো ফল বাড়িতে এনে ভগবানের পূজা অর্চনা করে সেই প্রসাদী ফল সবাইকে দিতে পারেন। এতে অক্ষয় কৃপা প্রাপ্ত হয়। আর যদি ভগবানের কৃপা হয় তবে সেই সংসারে দারিদ্রতা আর থাকে না, সকল দুঃখ কষ্টের অবসান হয়। অনেকে আছেন এই বৈশাখ মাস সম্পূর্ণই পালন করেন, হব্বিষা অন্ন তৈরি করে খায়, সমস্ত কিছু সেদ্ধ করে, একটুকু ঘি দিয়ে রান্না করে, সেই সেদ্ধ অন্ন সেবা করে। হব্বিষা অন্ন খাওয়ার কারণ হলো যারা বেশি কঠোরভাবে সাধনা করে, কঠোর সাধনার মাধ্যমে ভগবানের আরও নিকটে যাওয়া যায়।
তাই এটি উত্তম ব্রত বলা হয়েছে। এই বৈশাখ মাসের জন্য হবিষ্যান্ন গ্রহণ করা। যদি বিশেষভাবে কঠোরভাবে পালন করতে চান বৈশাখ মাস, তবে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। আর যেহেতু এটি অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র দিন, তবে এই দিনে আপনারা ভুলবশত মাছ, মাংস, ডিম এগুলি আপনারা খাবেন না। যদি আপনারা এই দিনটি উপবাস করে পালন করতে না পারেন, তাহলে বলা হয়েছে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করুন অন্তত পক্ষে এই দিনটা। এবং যেহেতু এটা বৈশাখ মাস, তো প্রত্যেকেই কিন্তু নিরামিষ খাবার খেতে পারেন। তবে যারা মূলত প্রত্যহ নিরামিষ খাবার খান তাদেরকে বলবো আপনারা অন্তত পক্ষে এই বৈশাখ মাস মানে এই একটা মাস অবশ্যই ভগবানের প্রসাদ খেতে পারেন। আর যেহেতু এটি অক্ষয় তৃতীয়ার দিন, তো অবশ্যই চেষ্টা করবেন ভগবানের প্রসাদ খেতে। ভগবানের প্রসাদ গ্রহণে সর্বদুঃখ মোচন হয়। প্রসাদ ভোজনে আধ্যাত্মিক স্তরে অগ্রসর হওয়া যায়, জীবনে মঙ্গল সাধিত হয়। ভগবান যার প্রতি কৃপা করেন তার আর কোনো কিছুতেই অপূর্ণ থাকে না। যদি আপনারা ব্রত না রাখেন তবে সেক্ষেত্রে শাকসবজি রান্না করে খেতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। অবশ্যই তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে শীতল জল বা শরবত দান করা উচিত। এই দিনে বাড়ির আশেপাশে জলের পাত্র রাখুন, এতে পূর্বপুরুষের আশীর্বাদ ও কৃপা পাবেন এবং গৃহে শান্তি আসে। অবশ্যই আলাদা করে পশু পাখিদের জন্য একটি জলের পাত্র রাখুন। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র দিনে আপনারা ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না এবং তিতা জাতীয় খাবারও আপনারা এই দিনে খাবেন না। অনেকেই আছেন বিভিন্ন ধরনের সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, রুটি পুড়িয়ে খেতে পছন্দ করেন। তো অবশ্যই আপনারা মনে রাখবেন এই দিনে পোড়া জাতীয় খাবার খেতে নেই, এতে অমঙ্গল হয়, মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তার প্রতি। এই দিনে আপনারা ভুল করেও নেশা জাতীয় কোনো দ্রব্য ভক্ষণ করবেন না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলি ভুলবশত আপনারা খাবেন না। পূর্ণ পবিত্র দিনে এগুলি ভক্ষণ করলে গ্রহদোষ পর্যন্ত লাগে, স্বয়ং ভগবান পর্যন্ত আপনার উপর রুষ্ট হয়ে যেতে পারেন। অবশ্যই এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র দিনে অবশ্যই গঙ্গায় স্নান করবেন। এই দিনে অনেক ভক্তেরা গঙ্গাতে স্নান করেন, কেননা এই গঙ্গা দেবী মা পৃথিবীতে ছিল না। তপস্যার ফলে গঙ্গা দেবীকে আনয়ন করা হয়েছে, রাজা ভগীরথ এনেছিলেন। এই ভগীরথের বংশধর সগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করেন তিনি। এই দিনে দেবী গঙ্গা এই ধরাধামে আবির্ভাব হয়েছিল। সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। পৃথিবীতে যত প্রকার তীর্থ রয়েছে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে গঙ্গাকে। এই গঙ্গা নদীতে কোনো ব্যক্তি যদি স্নান করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। এই কারণে গঙ্গায় স্নান করা মহাপুণ্যের বলা হয়েছে, তবে বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে। তাই প্রত্যেকে অবশ্যই গঙ্গায় স্নান করতে পারেন, কিন্তু সবার পক্ষে তো আর গঙ্গায় স্নান করা সম্ভব নয়। সেক্ষেত্রে শাস্ত্রে পাওয়া যায় আপনারা স্নানের সময়ে 3 বার গঙ্গা 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 এই নাম উচ্চারণ করলে গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। গীতায় উল্লেখিত মলিনে মোচনাম পুংসাম জলস্নানাম দিনে দিনে সৎকৃত গীতা অমৃত স্নানম সংসার মলনাশনম। গঙ্গায় যদি কেউ ভক্তি আর বিশ্বাসের সহিত স্নান করে পাপরাশি দূরীভূত হয়, কিন্তু কেউ যদি গীতারূপ অমৃত জলে একবার নিজেকে স্নান করাতে পারে, মানে অবগাহন করে, তার সারা জন্মের জন্মান্তরের মলিনতা নাশ হয়ে যায়। তাই গীতারূপী অমৃত জল সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। গঙ্গা থেকেও মহাপবিত্র, যা স্বয়ং ভগবান পুরুষোত্তম তার মুখনিসৃত বাণী। গীতা দান এটিও মহাপুণ্যের। অবশ্যই এই দিনে আপনি আপনার সাধ্য মতো গীতা দান করতে পারেন, গীতা পাঠ বা শ্রবণও করতে পারেন। প্রতিটি মানব জীবনের চরম পথের পাথেয় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র দিনে অবশ্যই বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন, তার পরিচর্যা করুন। প্রতিদিনের সকাল বিকাল তুলসীতে জল দিবেন এই মাসে।
এটি বলা হয়েছে মহাপুণ্যের। তাই বলা হয়েছে এই মাসে অন্তত পক্ষে তুলসীর পরিচর্যা করবেন। এর বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এবং পুষ্পদান করুন। আপনারা কিছু করতে পারেন বা না পারেন, আপনি কিছু পুষ্প বা ফুল এই অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ পবিত্র দিনে কিছু পুষ্প অবশ্যই ভগবানকে অর্পণ করুন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু করতে পারেন মা লক্ষ্মীর মুষ্টি চাউল জোগাড় করার। যদি আগে থেকে করে থাকেন তবে সেটি ভালো, আর যদি না করেন তবে আজ থেকে এটা করতে পারেন। এটি প্রতিটি মায়েরাই করবেন। প্রতিদিন যে চাউল আপনারা রান্না করবেন সেখান থেকে এক মুষ্টি চাউল রেখে দিবেন। এইভাবে রাখলে মাসের শেষে অনেকগুলো চাউল একসাথে জড়ো হবে। সেই চাউলগুলি মন্দিরে দিয়ে আসবেন, আর তা দিয়ে ভগবানের সেবা হবে, তার ভক্তদের সেবা হবে, আর তাদের দুঃখ দারিদ্রতা থাকে না। তাই এমনভাবে চাউল দান করতে পারেন আপনারা। এটিও মহাপুণ্যের বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে। এরপর চন্দন দান করা, ভগবানের অঙ্গে চন্দন লেপন করা। এই অক্ষয় তৃতীয়াকে আরও বলা হয়েছে চন্দন যাত্রা। এই দিনে স্বয়ং বারবনিতা ভগবানকে চন্দন লেপন করেছিলেন। এই পুণ্য পবিত্র দিনে সামান্য কিছু দান করলেও মহাপুণ্য হয়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করবেন 1 টাকা। মনে রাখবেন অর্থদান মহাপুণ্যের, তবে যদি হয় সৎ পাত্রে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিনে 1 টাকা, হ্যাঁ 1 টাকা আপনারা এই দিনে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারেন। যদি পারেন তার বেশিও দান করতে পারেন, তবে কিন্তু আপনারা অসৎ পাত্রে দান করবেন না। অসৎ পাত্রে দান করলে তার পুণ্য ফল প্রাপ্ত করতে পারবেন না, বরং অপরাধের হয়। তাই আপনি অবশ্যই সৎ পাত্রে দান করুন। অক্ষয় তৃতীয়া থেকে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। বলা হয়ে থাকে গীতার অষ্টাদশ অধ্যায় যিনি পাঠ করেন তার কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না, আর তা যদি হয় অক্ষয় তৃতীয়ার দিনে আরও মহাপুণ্য ফল প্রাপ্ত করা যায়। এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথাটি শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণে মঙ্গল সাধিত হয়। অবশ্যই আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব এই পুণ্য পবিত্র দিনে একটিবার হলেও আপনারা অবশ্যই শ্রবণ করুন। একবার ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য বর্ণনা করতে বললেন। শতানিক মুনি প্রসন্ন চিত্তে বর্ণনা শুরু করলেন। পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দু পরিমাণ আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে সামান্য অন্ন আর জল ভিক্ষা চাইলে ব্রাহ্মণ উচ্চ তীব্র স্বরে কটু ভাষায় তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আর বললেন যে এই ত্রিসীমানায় যেন সে কখনো ঘোরাফেরা না করে, অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। ক্ষুধায় পিপাসায় কাতর ব্রাহ্মণ ভিখারিকে বিষণ্ণ মনে চলে যেতে দেখে তার পত্নী সুশীলা, ব্রাহ্মণ পত্নী, সেখানে তড়িঘড়ি করে উপস্থিত হলেন। ব্রাহ্মণ পত্নী তিনি অতিথির অবমাননা দেখতে না পেরে স্বামীর কাছে উপস্থিত হয়ে অনুরোধ করলেন। ভর দুপুরে অতিথি গৃহ থেকে চলে যাওয়া এটি হচ্ছে অমঙ্গলের। এতে গৃহে অর্থ সম্পদ সমৃদ্ধির লোভ পাবে। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে তিনি তাকে ডাকলেন এবং বসতে বললেন। তার অন্যত্র যাবার কোনো প্রয়োজন নেই। সুশীলা খুব শীঘ্রই তার জন্য অন্য জল আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরেই তিনি অতিথি ব্রাহ্মণ বেশি ভিক্ষুককে সামান্য সুশীতল জল এবং অন্য ব্যঞ্জন নিয়ে খাবার দিলেন। দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ ভোজন করে অতীব সন্তুষ্ট হলেন এবং যাত্রার সময় সুশীলাকে হৃদয় থেকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। অনেক বছর পর সেই ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো। যমদূতেরা এসে তার গৃহে হাজির হলেন। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে 2 ফোঁটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন বলল, তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলাভাবে বিদায় দিয়েছিল, তোমার মনে নেই? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজ যমরাজের কাছে নিয়ে গেল।
ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি তো মহা পুণ্যবান একজন ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান, সেই পুণ্যে ইনি মহাত্মা, আর সেই পুণ্যফলের জন্য এনার নরক গমন হবে না। এই ব্রাহ্মণকে তোমরা জল পান করতে দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। এই ছিল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সামান্য জল দানের ফলে যদি এত পুণ্য লাভ হয়, বৈকুণ্ঠ ধাম পর্যন্ত প্রাপ্ত হয়, তাহলে যদি সারা বছর আমরা ধর্মীয় কাজ করে থাকি, তাহলে কতটাই না পুণ্যফল আমরা প্রাপ্ত করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।